নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হলো রাখি বন্ধন, চলছে তারই আয়োজন। আর আমার তো সকাল সকাল নানান রকম রান্নাবান্না থেকেই যায়। বাড়িতে আজকে আবার অনেক লোকজনও রয়েছে। তো আজকে মাছ রান্না তো হয়েছে, আর তার সঙ্গে বাচ্চাদের জন্য স্পেশাল মেনু যেটা ছিল চিকেন কষা আর ফ্রায়েড রাইস। এদিকে প্রতীক্ষা বেরিয়ে পড়েছিল বাজারে। ওর ঠাকুরদাদা আজকে রয়েছে বাড়িতে। ঠাকুরদাদাকে নিয়ে এই যে ফল, মিষ্টি, আইসক্রিম, রাখি, ফুল, ক্যাডবেরি সব কিছুই দেখছি নিয়ে এসেছে। আর বলছে যে ঠাকুরদাদা আমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে চা খেতে গেছে, ও একা একা এটুকু এসেছে। আর এই যে হলো ভাই, সকাল থেকে তার কত আনন্দ মনে, দিদি তাকে রাখি বাঁধবে। আর আইসক্রিমটা পেয়ে তাই দিদিকে একটু আদর করে দেওয়া, তার মানে পিঠে ওই 4-5খানা চড় থাপ্পড় বসিয়ে দেওয়া। আমি এদিকে রান্নাগুলো সেরে নিয়েছি। ফ্রাইড রাইসটা করেছি, চিকেন কষা করেছি, আরও অনেক রকম রান্না রয়েছে। সব কিছু একসঙ্গে দেখানো ভারী মুশকিল। আর এইদিকে এই যে চান্দান শেষে রাখির থালাটা সাজানো, ক্যাডবেরি, ফুল, মিষ্টি আর একটা ফুলের রাখিও আছে। সমস্ত কাজকর্ম সেরে চান করে ওদের নিয়ে বসে পড়েছি তাই রাখি বাঁধার জন্য। প্রমিসের তো তর সইছে না। এদিকে দিদি আবার শর্ত দিয়েছে, আমি তোকে রাখি বাঁধবো, তোকে কিন্তু 100 টাকা নিজে দিলে আর হবে না। ও তাই বাবার থেকে 100 টাকা চেয়েও নিয়েছে। আর এইদিকে রাখিটা ছিল খুবই ভারী, তো ওর হাতে আর হচ্ছিল না, দুটোই বেঁধে নিয়েছে। রাখি বন্ধনে দিদি আর ভাইয়ের এই ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা যেন সারা জীবন থাকে। যদি মা বাবা তো আর সব দিন থাকবে না, যখন মা বাবা থাকবে না তখন দিদি যেন ভাইয়ের মাথার উপরে সেই বটের ছায়ার মতোই থাকে। আর ভাই দিদির সকল বিপদ আপদে ঢাল হয়ে থাকবে সবসময় পাশে। ঠাকুরের কাছে এই কামনাই করি, দুই ভাই বোন যেন সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে, আর দুজন ভালো মানুষ হিসেবে বড় হয়ে ওঠে। এই যে মিষ্টি খাইয়ে দিল, এবার ভাইয়ের থেকে ঠিক 100 টাকা চেয়ে নিল। রাখিটা এতটাই ভারী ছিল, শুধু ফুল দিয়ে বানানো, ওই জন্য আর হাতে বেঁধে রাখতে পারলো না, খুলে রেখে দিয়েছে। আর আমি এখানে ওদের ওই ফুলের থালাটা নিয়েই বসেছিলাম। তো আজকে এই অবধি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।